নমস্কার, আমি মোকাম্মেল হক। আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে আছি বারাসাত ব্লক 2 এর মূলত স্বস্তি ভিলেজ। এক কথায় বলা যায় হাড়োয়া 3 নম্বর মন্ডলের অন্তর্গত ফলতি বেলিয়াঘাটা যে শাসনের যে শাসন থানার যে পার্শ্ববর্তী স্বস্তি ভিলেজ, সেই স্বস্তি ভিলেজ আমরা দেখেছি বেশ 4 তারিখের পর। বিশেষ করে গণেশ ঘোষ মহাশয়, যেহেতু তিনি প্রবীণ নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির, তিনি বর্তমানে বসিরহাট সাংগঠনিক জেলার তিনি কিন্তু জেলা কমিটির সদস্য ও 3 নম্বর মন্ডলের কিন্তু প্রাক্তন মন্ডল সভাপতি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই যে ভাস্কর মন্ডল, যেহেতু হাড়োয়া বিধানসভার 3 নম্বর মন্ডলের সভাপতি, প্লাস তিনি ক্যান্ডিডেট ছিলেন হাড়োয়া বিধানসভার, তো এই গণেশ ঘোষ ও ভাস্কর মন্ডল দুজনের মধ্যে যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু আজকে স্বস্তি ভিলেজে এসে দুজনের মাধ্যমে কথোপকথন হওয়ার পর তাদের দুজনের যে পুরনো যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কিন্তু সম্পূর্ণভাবে মিটে গেল, রয়ে গেল। এখন বর্তমানে আমরা আপনাদেরকে এটাও দেখাবো, যেহেতু গণেশ ঘোষ তিনি কিন্তু প্রবীণ নেতৃত্ব, দক্ষ সংগঠক ও প্রবীণ নেতৃত্ব, তিনি এতটুকু বার্তা দিচ্ছেন যে আমি ভাস্কর যেহেতু আমার ছোট ভাই, সে যদি ছোট ভাই হিসেবে ভুল করে আমি দাদা হিসেবে তাকে ক্ষমা করব। এতটা বড় মনের পরিচয় দিয়েছেন গণেশ ঘোষ মহাশয়। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান মন্ডলের সভাপতি, 3 নম্বর মন্ডলের সভাপতি ভাস্কর মন্ডল মহাশয়ের পাশে দাঁড়িয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আগামী দিনে আমরা দুই ভাই একজোটে বারাসাত ব্লক 2 কিন্তু বিশেষ করে বিরোধী যে দলগুলো আছে, তৃণমূল বলুন, সিপিএম বলুন, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে লড়াই জারি থাকবে। ক্যামেরা প্রাক্তন মন্ডল সভাপতি সদ্যেও আমাদের মাননীয় গণেশ দা আমাদের সঙ্গে আছেন। দলের মধ্যে যে একটা বিভ্রান্তিকর ছিল, একটা ভুল বার্তা মানুষের মধ্যে ছিল, সেটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য, মানুষের কাছে একটা পরিষ্কার বার্তা পৌঁছানোর জন্য আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন। আমরা চাই ভারতীয় জনতা পার্টি যেমন পশ্চিমবাংলায় কোনায় কোনায় তার পদ্ম ফুলের পাপড়ি বিস্তার করেছে, তেমনি পদ্ম ফুলের গন্ধটাও সারা পশ্চিমবাংলার বুকে পদ্ম ফুলের যে উন্নয়ন, সেটা প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ যাতে তাদের সমস্ত প্রাপ্য অধিকার এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো ভারতীয় জনতা পার্টির কাছে আশা করেছিল, তারা সেগুলো পূরণ করবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মানুষের কাছে যে বার্তা আমরা দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। ইভেন আমরা সর্বসম্মতভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের সেবার কাজে ব্রতী হয়েছি। আমরা চাইব সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির যে পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের পাপড়ির তলায় আসুক এবং তার সমস্ত সুযোগ সুবিধা মানুষ ভোগ করবে। তার জন্য আমরা আজকে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে একটা বারাসাত 2 নম্বর ব্লকে যে একটা বার্তা ছড়িয়েছিল, সেই বার্তাটা মানুষের মধ্যে থেকে যাতে সরে যায় যে ভারতীয় জনতা পার্টি কোনো লবি হয় না, এটা তৃণমূল পার্টি নয় যে দুটো ফুল দুটো লবি। ভারতীয় জনতা পার্টি একটাই পদ্ম ফুল আর একটাই বার্তা থাকবে। সেই পদ্ম ফুলের তলায়, পাপড়ির তলায় আমরা সব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এককভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সুখ দুঃখের সাথী হয়ে আমরা কাজ করব। তার জন্যই আপনাদেরকে ডাকা এবং তার জন্যই আমরা সেই সমস্ত মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে আজকে সাংবাদিক সম্মেলন। গণেশ দা, এই বিষয়ে আপনি কি বলছেন? নমস্কার। আমাদের আজকে যেখানে ডাকা হচ্ছে, এখানে আমাদের দলীয় কোনো দ্বন্দ্ব দ্বিধা বোধ কিছু নাই। আমাদের ব্যক্তি বড় নয়, দেশ আগে বড়, তারপরে দল, তারপরে আমাদের ম্যান। দলের স্বার্থে এখানে বিজেপির আগে কিছুই ছিল না। 4 তারিখের পরে আমাদের বারাসাত ব্লক 2 হাড়োয়া বিধানসভা মণ্ডলের 3-এ বিজেপির দ্রুত কার্যকর্তা বেড়ে গেছে। এখানে আমাদের কোনো দ্বিমত ছিল না। ছোট ভাই যদি ভুল করে, বড় গার্জিয়ান হিসাবে তাকে অবশ্যই শাসন করার অধিকার আমাদের আছে। দুটো একটা কথার জন্য আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল। আমাদের এনটি দল, তৃণমূল বলেন, আরএসএফ বলেন বা আদার্স যে সমস্ত দল ছিল,
এরাই মিডিয়ার মারফত বা ভুল বার্তা এলাকায় প্রচার করেছেন। এটা পুরো ভ্রান্ত খবর। কিন্তু আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বারাসাত ব্লক 2 এর মাটি শক্ত, মাটিকে ভারতীয় জনতা পার্টির আগামী পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দখলের লক্ষ্য নিয়ে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।